Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কিন্তু মে মাসের শেষ সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্রের খবর। তবে আপনি যদি আবেদন করে থাকেন এবং বিশেষ কিছু কিছু কারণ যদি আপনার আবেদনে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আপনি 17তম কিস্তির টাকা নাও পেতে পারেন। বিশেষ কোন কোন কারণগুলির জন্য আপনার আবেদন খারিজ হতে পারে পিএম কিষাণে সেই সম্পর্কিত আপডেট কিন্তু আজকের আপডেট। তবে আপডেটটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন। চলুন আমরা দেখে নিই আজকের আপডেটটা। দেখুন, পিএম কিষাণ নাম লেখা হলেও কিন্তু অ্যাকাউন্টে আসবে না পিএম কিষাণের টাকা। আবেদন খারিজ হতে পারে নিম্নলিখিত কারণগুলির জন্য। অনেক ক্ষেত্রে আবেদন করেও সুবিধা নিতে পারেন না আবেদনকারীরা। জানেন কী কারণে আপনার আবেদনও কিন্তু খারিজ হতে পারে? অনেক সময় সরকারি স্কিমের ক্ষেত্রে ঘটে থাকে এই ঘটনা। আবেদনের জন্য নাম লেখালেও কিন্তু অ্যাকাউন্টে আসে না মোদী সরকারের টাকা। পিএম কিষাণে অনেক ক্ষেত্রে আবেদন করেও সুবিধা নিতে পারেন না আবেদনকারীরা। জানেন কী কারণে আপনার আবেদন কিন্তু খারিজ হতে পারে? আপনার আবেদনও কিন্তু খারিজ হতে পারে। আপনি যদি একজন কৃষক হয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হন, তাহলে এই খবর আপনার কাজে কিন্তু আসতে পারে। কৃষকদের সুবিধার জন্য ভারত সরকার বিভিন্ন পরিকল্পনা কিন্তু প্রকল্প পরিচালনা করেন। এই প্রকল্পগুলির মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিকভাবে কিন্তু সাহায্য করা। এই প্রকল্পের আওতায় কোটি কোটি কৃষক সুবিধা পাচ্ছেন, কিন্তু আপনি যদি ওই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন তাহলে এখানে কিন্তু উল্লেখিত বিষয়গুলি কিন্তু অনুসরণ করবেন। এবারে পাবেন কিন্তু 17তম কিস্তির টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের কিন্তু 6,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে পরিমাণটি সারা বছর 3 কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। 2018 সালে কেন্দ্রীয় সরকার এই স্কিমটি কিন্তু শুরু করেছিল। এখনো পর্যন্ত 16টি কিস্তির মাধ্যমে কিন্তু টাকা স্থানান্তরিত করা হয়েছে, যেখানে কৃষক ভাইরা অধীর আগ্রহে কিন্তু 17তম কিস্তির জন্য কিন্তু অপেক্ষা করছি। তবে আপনি যদি এখনও কিছু গুরুত্বপূর্ণ কাজ না শেষ করে থাকেন তবে কিন্তু আপনি এই সুবিধা নাও পেতে পারেন। কী কারণে আটকে যেতে পারে পিএম কিষাণের টাকা? আপনার আবেদনপত্র যদিও বাতিল হয় তাহলে এর পিছনে কী কী কারণ থাকতে পারে? প্রথম হচ্ছে, দেখুন, যার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভুল ব্যাংকের বিবরণ। এছাড়াও আপনার আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক না থাকলেও কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পাবেন না। আবেদনকারীর বয়স কিন্তু অবশ্যই 18 বছরের বেশি না হলে কিন্তু এই স্কিমের সুবিধা পাবেন না। একই সময় ইকেওয়াইসি করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ইকেওয়াইসি না করে থাকেন তাহলে এই কাজটি কিন্তু আজই করবেন। এই সম্পর্কিত যে সাহায্য সেগুলো আপনি কোথায় পাবেন? দেখুন, অনেক সময় পিএম কিষাণের সমস্ত বিবরণ সঠিক থাকা সত্ত্বেও আপনি কিন্তু স্কিমের সুবিধা পাচ্ছেন না। তাই আপনি অফিসিয়াল ইমেল pmkisan/ict@gov.in এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার যে হেল্পলাইন নম্বর এবং যে টোল ফ্রি নম্বরগুলো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে আপনি যোগাযোগ করতে পারেন আপনার সহায়তার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।